তো এখন এই অঙ্কের আমাদেরকে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে, টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তো এইটার যেখানে তোমাদের সমস্যাটা হবে সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, এইখান থেকে এই পর্যন্ত কি করা আছে, শর্ট করা আছে। এটা নিয়ে তোমাদের একটু প্রবলেম হতে পারে। ওকে, সো এখন দেখো এটা টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করব। আমরা জানি কি দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে কিনা এটা কিভাবে বুঝি আমরা, এর প্রথম প্রান্তও একটা নির্দিষ্ট বিন্দুতে, শেষ প্রান্তও একটা নির্দিষ্ট বিন্দুতে। তো এখানে দেখো এই দুইটা রেজিস্টরের প্রথম প্রান্ত এখানে কি একটা নির্দিষ্ট বিন্দুতে আছে না, আবার এই শেষ প্রান্ত দেখো এইটার এখানে এইটার এখানে, কিন্তু এই দুইটা পয়েন্ট কি করা আছে, শর্ট করা আছে। তার মানে এই দুইটাও কিসে আছে, নির্দিষ্ট বিন্দুতে আছে। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে যে কাজটা করবা, দেখো আমি যদি এই পয়েন্টটা ধরে এইদিকে একটু টান দেই, কল্পনা করো একটু আমি এই পয়েন্টটা ধরে এইদিকে একটু টান দিলাম, তাহলে এই দুইটা এভাবে সোজা হয়ে যাবে না? তো তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে, তখন আমরা সার্কিটটা এরকম দেখতে পাবো আর কি। উপরে আছে হচ্ছে 30 ওহম। ওকে, ধরো আমি এই পয়েন্টটা ধরে এদিকে একটু টান দিলাম, তাহলে এখানে 20 ওহম, আর এইটা সোজা হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে 12 ওহম, আর এইখানে হচ্ছে 60 ওহম। ওকে, তাহলে এখানে দেখো 10 ওহম, 25 ওহম, 5 ওহম, 15 ওহম। দেখো তো এটাই আমাদের সার্কিট হবে না? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? তাহলে সবাই বুঝতে পারছি তো? তাহলে এখন এইটা টোটাল রেজিস্ট্যান্স বের করা কি কোনো বিষয় হলো? এটা টোটাল রেজিস্ট্যান্স সবাই বের করতে পারবো? আমি যদি এক লাইনে লিখতে চাই যে আর ইকুইভ্যালেন্ট, তাহলে কি হবে বলো? সর্বপ্রথমে 12 আর 60 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এখানে আমরা লিখবো 12 প্যারালাল 60। ওকে, এরপরে 20 এর সাথে কিসে আছে, সিরিজে আছে, তাহলে যোগ হচ্ছে 20। ওকে, এইটার কাজ শেষ। এইবার এই পুরোটা মিলে 30 এর সাথে কিসে আছে, প্যারালালে আছে, তাহলে প্যারালাল হচ্ছে 30। ওকে, এইটারও কাজ শেষ। এই সবগুলা মিলে এই যে পুরোটা মিলে একটা বানায় ফেলছি, তাহলে এই পুরোটা মিলে এই 10 এর সাথে কিসে আছে, সিরিজে আছে, তাহলে এইটা যোগ হচ্ছে 10। এইটারও কাজ শেষ। এরপরে এই পুরোটা মিলে যে এখান থেকে এই সবগুলো মিলে এই 25 এর সাথে কিসে থাকবে, প্যারালালে থাকবে। এটা কি সবাই বুঝতে পারছে? তাহলে সবগুলো মিলে 25 এর সাথে প্যারালাল। ওকে, তারপরে এই সবগুলো মিলে 5 আর 15 এর সাথে কি, সিরিজ। তার মানে হচ্ছে যোগ 5 যোগ হচ্ছে 15। তাহলে এটা ক্যালকুলেটরে তুললে কিভাবে করতে হবে, যে 12 ইনভার্স 60 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স যোগ হচ্ছে 20, টোটালটার উপরে ইনভার্স প্লাস 30 ইনভার্স আবারও পুরোটার উপরে ইনভার্স যোগ হচ্ছে 10। এটা উপরে লিখি। ওকে, যোগ হচ্ছে 10, এইটাও ব্র্যাকেট ক্লোজ, উপরে ইনভার্স যোগ 25 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স। ওকে, যোগ হচ্ছে 20। এইটা যদি ক্যালকুলেটরে তুলি তাহলে এটার আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো। ক্যালকুলেটরে তুলো, সবাই ক্যালকুলেটর আছে, তোলো। 10, এই যে 10 তো সিরিজে আছে, খেয়াল করো। আমি তোমাদেরকে একটু এটা ভেঙে দেখা দিই, এটা তো সবাই বুঝছে, এটা মুছলে তো প্রবলেম নাই। যারা বুঝো নাই তারা দেখো, সর্বপ্রথম 60 আর 12 কে কি করলাম, এই যে দেখো 60 আর 12 কে প্যারালাল করলাম, ঠিক আছে, একটা পেলাম। এরপরে এই দুইটাকে সিরিজে করলাম, এই দুইটা মিলে 22 এর বা 20 এর সাথে সিরিজ করলাম, তাহলে এই দুইটা সিরিজ করা মানে একটা হয়ে যাওয়া, ঠিক আছে। এবার এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে, তাহলে এই দুইটা যদি প্যারালাল করি তাহলে আবারও একটা হয়ে যাবে, এই দুইটাকে প্যারালাল করলাম। ওকে, এইবার দেখো তো এই যে যেটাকে প্যারালাল করলাম আমরা, এইটা আর এইটা কিসে আছে, সিরিজে আছে। বুঝতে পেরেছো? ওকে, কত আসছে এটা? সবাই কর, এখানে ইনভার্সটা দিছো তো? ওকে, আর দু একজন করে দেখো ঠিকঠাক আছে কিনা। এই ক্যালকুলেটর কিন্তু এটা চলবে না, হ্যাঁ, ক্যালকুলেটর পাল্টাইতে হবে। হয়েছে এটা?
কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ফ্র্যাঙ্কলি বলে ফেলবে যে সহজ অঙ্ক, বন্ধু তো পেরে গেল, আমি পারলাম না, এটা আবার প্রশ্ন হলো, জিজ্ঞাসা করা যায়, এরকম কোনো মনের মধ্যে কিছু রাখা যাবে না। ওকে, তো এবার এটা হচ্ছে আমাদের অঙ্ক, আমাদেরকে এই অঙ্কের বলেছে আর ইকুইভ্যালেন্ট বের করতে। তাহলে এইখানটাতেই ঝামেলা, তাই না? এখান থেকে এখানে দিয়ে দিছে, এখান থেকে এখানে ক্রস করে দিছে, কোনটা সিরিজ কোনটা প্যারালাল বোঝাটা একটু কঠিন। তো দেখো এই অঙ্ক খুবই সহজে করা যায়। যে আমরা যদি দেখি এইখান থেকে এই পর্যন্ত কি পথ, শর্ট পথ না? শর্ট পথ। তাহলে বলো এই 6 ওহম রেজিস্ট্যান্সটা আমরা যদি এইখানে সংযোগ না করে এইখানে করি, কোনো চেঞ্জ হবে? আমি এইখানে যদি করি একই কথা, আমি যদি এইখানে করি একই কথা। তাহলে আমার এই প্যাচটা আগে খুলতে হবে, তবে আমি বুঝতে পারবো কোনটার সাথে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। তাহলে আমি যেটা করলাম, এই রেজিস্ট্যান্সটাকে এইখানে না লাগিয়ে টেনে এনে এখানে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের সার্কিটটা কেমন হবে দেখো। 10 ওহম, এইখানে হচ্ছে 3 ওহম। ওকে, তাহলে খেয়াল করো এই 6 ওহমটা আমি এখান থেকে কোথায় লাগাই দিছি? এইখানে। এখানে লাগানো আর এখানে লাগানো কি একই কথা? ওখানে গেলে তো লাভ নাই কোনো, আমাকে আমার লাভ খুঁজতে হবে, বুঝতে পেরেছো? আমি যদি এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে যাই, সার্কিট কি সহজ হবে না আরো কঠিন হবে? আরো কঠিন হবে। কিন্তু আমি এটাকে যদি এইখানে নিয়ে আসি, তাহলে এই দুইটা প্যারালাল, এটা খুব সহজে দেখেই বুঝতে পারবো, বুঝতে পেরেছো? কিন্তু এখানে নিয়ে গেলে তো আরো কঠিন হচ্ছে, আমি ওখানে কেন নিয়ে যাব? তাহলে এই সার্কিটটাকে আমি খুলে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম, তাহলে এটা এখানে চলে আসলো। হ্যাঁ, এই যে 6 ওহম। ওকে, বুঝতে পারছি এ পর্যন্ত? এরপরে এখানে কত আছে? 1 ওহম। এবার দেখো এই যে এই রেজিস্ট্যান্সটা এই পয়েন্ট আর এই পয়েন্টে যুক্ত আছে, তাহলে এইখান থেকে এইখানে না নিয়ে এসে আমি এইখান থেকে এইখানে দিতে পারি না? একই তো কথা। তাহলে আমি এইখান থেকে এইখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 12 ওহম। 12 ওহম। আর এইখান থেকে এই পর্যন্ত আগে থেকেই কত ছিল? 4 ওহম। আর এদিকে আছে 1 এবং 5। হ্যাঁ দিব। এইবার সার্কিটটা সহজ হয়ে গেছে না? শুধুমাত্র এইখান থেকে একটা কর্নার করছিল, এইখান থেকে একটা কর্নারের রেজিস্ট্যান্স দিছিল আমাদেরকে পেঁচানোর জন্য। তাহলে এবার কি বুঝতে পেরেছি কোনটার সাথে কি হবে? তাহলে এখন এটা এক লাইনে আমরা লিখে ফেলতে পারি যে আমাদের আর ইকুইভ্যালেন্ট সমান সমান 5 আর 1 কত? 6। 6, 4 এবং 12 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 6 ইনভার্স, 4 ইনভার্স, 12 ইনভার্স, পুরোটার উপরে ইনভার্স। এই সবগুলো মিলে যেটা পেলাম, এইটা একের সাথে কিসে আছে? সিরিজে আছে। তাহলে যোগ 1, কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ। এই এতটুকু মিলে যেটা পেলাম, এই যে পুরোটা মিলে, এইটা আবার 6 এবং 3 এর সাথে প্যারালালে আছে। তাহলে এই পুরোটার উপরে ইনভার্স যোগ 6 ইনভার্স, 3 ইনভার্স, এই পুরোটার উপরে আবার ইনভার্স যোগ এই 10 আবার কিসে আছে? সিরিজে আছে। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তুলে দেখো কত আসে। বুঝতেছ? আমাদের ডুয়েটে যদিও বা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের প্রশ্ন আসে না বললেই চলে, খুব কম আসে। কিন্তু এইটা না জানলে আমার যখন এই একই রকম অঙ্ক দিয়ে একটা সোর্স দিয়ে বলবে এটার কারেন্ট বের করো, তখন কি আমরা পারবো যদি আমরা ইকুইভ্যালেন্ট না পারি? তো আগে আমাদেরকে বুঝতে হবে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ম্যাথগুলো করলে সেই বেসিকটুকু ক্লিয়ার হয়, তাহলে আমাদের অন্য কিছু বললেও সেই অঙ্কটা পারি। তবে ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা দিবা, সেখানে আবার এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের অঙ্ক আসে। ডুয়েটে আসে না, কিন্তু চাকরির পরীক্ষাতে আসে। হয়েছে বলো? সামনে যে আছে একটু খেয়াল রাখবে যে ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, সামনে বা পিছনে তুমি একটু খেয়াল। ওকে, চলো আবার আমরা এই অঙ্কটা দেখবো। এটাতে আমাদেরকে বলছে আর এবি বের করতে, এ এবং বি পয়েন্টের মধ্যবর্তী রেজিস্ট্যান্স বের করতে বলেছে। কিছু বলবা? বলো।
অ্যান্সার ও আচ্ছা 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 দেখো তাহলে এখন আর এ বি এর মান বের করতে বলছে। খেয়াল করো যে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স, আমরা যদিও এখনো পয়েন্ট মেথড শিখি নাই, আমরা সামনে শিখবো পয়েন্ট মেথড। হ্যাঁ, আমাদের আজকে হয়তো পারবো না, আগামী দিন আমরা পয়েন্ট মেথড শিখবো। সো আমরা পয়েন্ট মেথড ছাড়া এগুলো অঙ্ক ইজিলি করে ফেলবো আর কি। এটা কি আছে দেখো, শর্ট, এখান থেকে এই পর্যন্ত কি আছে শর্ট, এইখান থেকে এই পর্যন্ত শর্ট, এইখান থেকে এই পর্যন্ত শর্ট, এইখান থেকে এই পর্যন্ত শর্ট, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একদম সরাসরি কি পথ আছে, শর্ট পথ আছে, কোনো বাধা নেই। তার মানে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে, শূন্য হবে। তাহলে আর এ বি সমান সমান 0। দেখতে অনেক ইয়ে মনে হতে পারে, এখান থেকে এইখান থেকে অনেকগুলো রেজিস্ট্যান্স দিয়ে রাখছে, কিন্তু আসলে এটার রেজিস্ট্যান্স কত হবে, টোটাল 0। ওকে, সো এবার এটা দেখো যে আমাদের ওই টোটাল রেজিস্ট্যান্স রিলেটেডই আমাদেরকে চেঞ্জ হয় নাই, মাঝে মাঝে আটকে যায়। ওকে, তো দেখো এটা আমাদের অঙ্ক বলছে আর টি এবং ই এর মান নির্ণয় করতে, আর টি এবং ই এর মান নির্ণয় করতে। তোমাদের কাছে যার কাছে যে গাইড বই আছে দেখবে এই অঙ্কগুলো আছে সেখানে। আমরা কেবল অঙ্কের মধ্যে প্রবেশ করছি আর কি, এমন না যে আমি অন্য কোনো জায়গা থেকে অঙ্ক এনে তোমাদেরকে করাবো, বা ওই বইগুলোতে অন্য কোনো পৃথিবী থেকে অঙ্ক আনছে। ওই বইগুলোতে যেখান থেকে অঙ্ক তোলা আছে আমিও সেখান থেকে তোমাদেরকে অঙ্কগুলো করাবো। যেগুলো দেখবা যে কালার চিত্র, বুঝবা যে ওইগুলো ইংরেজি রাইটারের বই থেকে নিয়েছি, আর যেগুলো এরকম সাদা কালো বুঝবা যে এগুলো তোমাদের কোনো একটা গাইড বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই অঙ্কে আমাদেরকে বলেছে আর টি এবং ই এর মান বের করতে। আগে আমরা আর টি তো বের করতে পারবো নাকি, আর টি এর মান কি হবে বলো, আর টি এইখানে 2 আর 4 কিসে আছে, এটা 4 ওহম। হ্যাঁ, তাহলে 2 আর 4 এ 6, 6 আর 6 আর 8, এই তিনটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 6 ইনভার্স 8 ইনভার্স, পুরোটার উপরে ইনভার্স, এর সাথে যোগ কত 10, তাহলে আমরা আর টি পেয়ে যাব। ক্যালকুলেশন করো কত আসে, 12.18 ওহম। আচ্ছা, এবার দেখো আমাদেরকে ই এর মান বের করতে বলেছে। অঙ্কগুলো করার সময় সবসময় নিজেকে প্রশ্ন করবে যে আমাকে কি বের করতে বলেছে, এটার জন্য কি লাগবে। অঙ্ক আমি একভাবে করে দিচ্ছি তাই সেভাবেই করবে, বা বইয়ে একভাবে করা আছে, বইয়ে আগে আরটি বের করা আছে তাই আরটি বের করবা, এইভাবে অঙ্ক করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমাকে বের করতে বলেছে কি, ই এর মান। ই মানে কি, এটা টোটাল ভোল্টেজ না, তাহলে টোটাল ভোল্টেজ সমান সমান আমরা কি বলতে পারি, টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স বলতে পারি এটা। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স অলরেডি আমাদের কাছে আছে, কি লাগবে এখন, টোটাল কারেন্ট লাগবে। এন্ড টোটাল কারেন্ট মানে এই জায়গার কারেন্ট, তাই তো, আইটি। দেখো এই জায়গার কারেন্ট যেন আমরা বের করতে পারি, এর জন্য আমাদের এইখানকার একটা কারেন্ট দিয়ে দেওয়া আছে। যখনই অঙ্কে কোনো একটা ডাটা মিসিং থাকবে, এই মিসিং ডাটা বের করতে বলবে, তখনই বুঝবে ওই অঙ্কে কোথাও না কোথাও দুইটা প্যারামিটারের মান দেওয়া আছে। কোন একটা লোডের ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এর মধ্যে দুইটা প্যারামিটারের মান দেওয়া থাকবে অথবা পাওয়ার। তো অঙ্কটা ওইখান থেকে আমাকে শুরু করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই আইটি বের করব। আইটি বের করার জন্য আমার এখানে কারেন্ট দেওয়া আছে কত, 5.5। আর আমি যদি এই 6 ওহমের কারেন্টটা কোনোভাবে বের করতে পারি, তাহলে এই দুইটাকে যোগ করলে কি পাবো, এখানকার কারেন্ট পাবো। আর এই কারেন্ট পাওয়ার পরে আমি যদি 8 ওহমের কারেন্টটা বের করতে পারি, তাহলে এইটা আর এইটা যোগ করলে কি পাবো, আইটি পাবো। তাহলে এখন আমি যদি আইটি বের করতে চাই, আমার আগে কি বের করা লাগবে, এই পথের কারেন্ট বের করা লাগবে। আমি এটাকে বললাম I6, এটাকে বললাম I8। তাহলে আমার I6 এবং I8 লাগবে আইটি বের করার জন্য। ঠিক আছে, এবার আসো নিজেকে এবার প্রশ্ন করো যে I6 বের করতে আমার কি লাগবে, ভোল্টেজ লাগবে। এইখানকার রেজিস্ট্যান্স তো দেওয়া আছে, তাহলে কি লাগবে, এখানকার ভোল্টেজ লাগবে। আমরা কি জানি যে I is equal to কি, V divided by R। তাহলে আমি যদি এখানকার কারেন্ট বের করতে চাই, I6 বের করতে চাই, তাহলে আমার V6 লাগবে এবং R6 লাগবে। তো R6 এর মান তো দেওয়াই আছে, তাই না, 6 ওহম। এবার তাহলে কি লাগবে, V6 লাগবে। আর V6 মানে এর ভোল্টেজ। এখন এর ভোল্টেজকে আবার এইভাবে নিজেকে প্রশ্ন করবা যে তাহলে এর ভোল্টেজ বের করার জন্য I into R লাগবে, আমাদের তো কারেন্টটাই লাগবে, তাই না। এর ভোল্টেজ মানেই হচ্ছে এর প্যারালাল শাখার ভোল্টেজ। প্যারালালে ভোল্টেজ কি থাকে, সমান থাকে। তাহলে এর ভোল্টেজ যা হবে এর প্যারালালে ভোল্টেজও তাই হবে। তাহলে প্যারালাল ভোল্টেজ বের করা খুবই ইজি। দেখো এখানকার কি দেওয়া আছে,
কারেন্ট দেওয়া আছে, তাহলে এর প্যারালাল শাখা কোনটা? এই দুইটা শাখা না, 4 আর 2 কত? 6। তাহলে এর প্যারালাল ভোল্টেজ সমান আমরা বলতে পারি V6 সমান বলতে পারি I ইনটু R। আর এর মান কত? 6। এইটাই ওর প্যারালাল ভোল্টেজ না? তাহলে V6 পেয়েছি 5.5 ইনটু 6। এটা হচ্ছে এই শাখার ভোল্টেজ, আর এই শাখার ভোল্টেজও যা, এইটারও তা, এইটারও তাই, একই ভোল্টেজ। তাহলে ডিভাইডেড বাই তার রেজিস্ট্যান্স কত? 6। তাহলে এটা কেটে গেলে কত থাকলো? 5.5 অ্যাম্পিয়ার। মানে একই সমান কারেন্ট প্রবাহিত হবে। এমনিতেও বোঝা যায়, কারণ এরও রেজিস্ট্যান্স 6 ওহম, এরও কি 6 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে 5.5 গেলে এর মধ্যে দিয়েও 5.5 যাবে। তাহলে এটার কারেন্ট পেলাম। এবার এই 5.5 পেয়েছি, এখানে 5.5 পেয়েছি, এখন এইটা লাগবে না? এই তিনটা যোগ করলে তো আমি টোটাল কারেন্ট পাবো। তাহলে এখন I6 এইটা কিভাবে পাবো? I8, এটা I6 লিখে ফেলছি, এটা হবে I8। তাহলে দেখো I8 কিভাবে পাবো? এর ভোল্টেজ ডিভাইডেড বাই এর রেজিস্ট্যান্স। এর ভোল্টেজ আমরা কি দেখলাম? ওই যে এইটা। তাহলে 5.5 ইনটু কত? 6 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত? 8। এটা কত আসে বলো? 4. ওকে, 4.125। তাহলে দেখো আমি তিনটা কারেন্টই পেয়ে গেছি। এই তিনটা কারেন্টের যোগফলই কি হবে? আইটি। তাহলে অতএব আমরা বলতে পারি যে আইটি সমান I6 প্লাস I8 প্লাস হচ্ছে আই, ওইটাও ধরো 6। ওকে, তাহলে আমরা বলতে পারি 5.5 প্লাস 4.125 প্লাস হচ্ছে 5.5 কত আসে? ওকে, তাহলে আমরা আইটি পেয়েছি। আর আইটি পেলে এখন কি পাবো? ইটি পাবো। আমাদের যে ই বের করতে বলেছে টোটাল ভোল্টেজ, সেটা এখন পেয়ে যাবো। যে অতএব আমাদের ই সমান সমান আইটি ইনটু আর টি। তাহলে আইটি এর মান হচ্ছে 15.125, আর টি এর মান আমরা পেয়েছিলাম কত? 12.18। তাহলে দেখো এখান থেকে আমি টোটাল ভোল্টেজের মান পেয়ে যাচ্ছি 184.16 ভোল্টেজ। আমি আরেকবার রিপিট করছি অঙ্কটা, ঠিক আছে? যে আমরা কিভাবে করলাম অঙ্কটা দেখো। সর্বপ্রথম আমাদেরকে আরটি বের করতে বলছিল, আমরা বের করে নিছি। এরপরে ই বের করতে বলেছে টোটাল ভোল্টেজ। তো টোটাল ভোল্টেজ বের করতে গেলে আমার টোটাল কারেন্ট লাগবে এবং টোটাল রেজিস্ট্যান্স লাগবে। তো টোটাল রেজিস্ট্যান্স আমার কাছে আছে, এবার আমার টোটাল কারেন্ট লাগবে। আমরা দেখলাম যে টোটাল কারেন্ট বের করতে গেলে আগে আমাকে এই দুইটা কারেন্ট বের করতে হবে। একটা দেওয়া আছে, এই দুইটা যদি বের করতে পারি তাহলে এই তিনটার যোগফল হবে আইটি। ঠিক আছে? তাহলে এখন এইটা দেওয়া আছে, এই দুইটা আমার লাগবে। এরপরে প্রশ্ন করলাম নিজেকে যে এই কারেন্ট বের করতে গেলে আমার কি লাগবে? এই কারেন্ট বের করতে গেলে এর ভোল্টেজটা লাগবে। আর এর ভোল্টেজ মানেই হচ্ছে প্যারালাল শাখার ভোল্টেজ। তাহলে প্যারালাল শাখার ভোল্টেজ বের করে নিলাম, সেটা কত? 5.5 ইনটু 6। তুমি চাইলে আলাদা বের করেও নিতে পারো, যে তুমি এখানে লিখবা V6 বা V8 সমান সমান এই দুইটা গুণ করলে যা আসবে সেটা তুমি লিখেও নিতে পারো, যে 33 ভোল্টেজ। ঠিক আছে? তো এইটার ভোল্টেজ যা হবে এর ভোল্টেজও তাই হবে, এর ভোল্টেজও তাই হবে। তাহলে সবগুলোর ভোল্টেজ পেয়েছি, এদের কারেন্ট বের করে নিলাম, তিনটা কারেন্ট যোগ করে টোটাল কারেন্ট পেলাম, আইটি ইনটু আরটি করলে টোটাল ভোল্টেজ পেলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এই জায়গায় এরকম কেন হলো। এটা মেবি ডুয়েটে আসছিল একবার। সহজ না? হুম, আগে আসছিল অনেক, 2003-4 সালের দিকে মেবি। হ্যাঁ হ্যাঁ, এই যে 4 আর 2 6। হ্যাঁ, তুমি আলাদাও করতে পারো, যে 5.5 ইনটু 4 প্লাস 5.5 ইনটু 2 একই কথা। রেজিস্ট্যান্স V ইজ ইকুয়াল টু IR। আর কোনো প্রশ্ন আছে? চলছো?
ওকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখানে কি বলছে, এই সার্কিটের ভি এর মান বের করতে। সেম অঙ্ক না, আলাদা কিছু আছে এই অঙ্কে? শুধু একটা শাখা বেশি দেওয়া আছে। সিমিলার টাইপের অঙ্ক। প্রথমে আরটি বের করবা, আমাদের বের করতে বলছি কি টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ভোল্টেজ বের করতে গেলে আমার টোটাল কারেন্ট লাগবে এবং টোটাল রেজিস্ট্যান্স লাগবে। তো টোটাল রেজিস্ট্যান্স বের করে নিবে, এবার টোটাল কারেন্ট লাগবে। তাহলে বলো টোটাল কারেন্ট কি হবে? এখানকার কারেন্টের মান দেওয়া আছে, তাহলে আমার এই কারেন্টের মানটা লাগবে। এইবার বলো এর প্যারালালের যে ভোল্টেজ হবে এর ভোল্টেজও তাই হবে। তাহলে এর ভোল্টেজ পেলে এর ভোল্টেজ পেয়ে যাবো, এর রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে এর কারেন্ট পেয়ে যাবো। এই দুইটা কারেন্ট যোগ করলে এই কারেন্ট পেয়ে যাব, ঠিক আছে? এরপরে এই কারেন্ট পাওয়ার পরে আমার কোন কারেন্ট লাগবে? এইটা লাগবে। আর এইটার কারেন্ট বের করতে গেলে এর ভোল্টেজ লাগবে। এর ভোল্টেজ আবার কার হবে? এই সবগুলো মিলে যে ভোল্টেজ হবে সেটাই কি এর ভোল্টেজ। এই সবগুলো প্যারালাল করে কারেন্ট দ্বারা গুণ করে যা পাবা সেটাই হচ্ছে এর ভোল্টেজ। অথবা এই দুইটা ভোল্টেজ, এইটার এইটার যোগফল কার ভোল্টেজ হবে? এইটা। তুমি আলাদাভাবে এই দুইটা ভোল্টেজের যোগফল এর ভোল্টেজ বলতে পারো, আবার সবগুলা প্যারালাল করে একটা বানিয়ে সেইটার ভোল্টেজ ও এইটার ভোল্টেজ বলতে পারো, ইচ্ছা। যদিও আমরা এখনো কেভিএল শিখি নাই, আজকেই শিখে ফেলবো হয়তোবা। সো কেভিএল শিখলে তখন আরো বুঝবা যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে এখানকার ভোল্টেজটা পাওয়া যায়। আপাতত তোমরা যেটা করবা যে সবগুলো প্যারালাল করে একটা বানিয়ে যে রেজিস্ট্যান্স পাবা সেটা গুণনের কারেন্ট সমান সমান কি হবে? এর প্যারালাল শাখার ভোল্টেজ। মানে এর প্যারালালে সবগুলো মিলে একটা শাখা বানিয়ে নিবা, তাহলে সেটাই কি হবে? এর ভোল্টেজ হবে। এর ভোল্টেজ যদি পাই এর রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে এর কারেন্ট পাবো, তাহলে এর কারেন্ট আর এর কারেন্ট যোগ করলে টোটাল কারেন্ট পাবো। টোটাল কারেন্ট আর টোটাল রেজিস্ট্যান্স গুণ করলে কি পেয়ে যাবো? টোটাল ভোল্টেজ পেয়ে যাবো। তোমাদের হোমওয়ার্ক এটা বাসায় ট্রাই করবা, ট্রাই করার পরে না পারলে আমি করে দিব, ঠিক আছে? তো প্যানিক হওয়ার কিছু নাই।